আপনারা জানেন তার জন্মের 6 মাস পূর্বেই তার বাবা ইন্তেকাল করেছিলেন। জন্মের 6 বছর বয়স যখন হয়ে গেল তখন তার মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এত পরিমাণে এতিম হলেন, গোটা পৃথিবীতে যত এতিমদের তালিকা করবেন, এতিমদের তালিকার মধ্যে বিশ্ব নবীর তালিকা 1 নম্বরে থাকবে। এই জন্য তিনি এতিমদের দরদ বুঝতেন। মা হারা হলে পারে, বাবা হারা হলে পারে, এই সন্তান কি পরিমাণে কষ্টে জীবন যাপন করে এটা যারা এতিম হয় তারাই বুঝতে পারে, আর দ্বিতীয় কেউ বুঝতে পারে না। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের ব্যাপারে বলেছেন, যদি কোনো ব্যক্তি এতিমদের মাথায় হাত বুলায়া দেয় সে আমার পাশেই জান্নাতের মধ্যে একসঙ্গেই থাকবে। আমার ভাইয়া, এই জন্য এতিমদেরকে দেখলে পারে এতিমদের সাথে আপনার ভালো ব্যবহার করা লাগবে। এতিম যদি কোটিপতিও হয় এরপরে এতিমের সাথে আপনার ভালো ব্যবহার করা লাগবে। অনেক সময় এতিমদেরকে আমরা ধাক্কা দেই না, এতিমদেরকে সরাইয়া দেই, এতিমদেরকে খাবার দিতে চাই না। আবার ওই এতিম যেই পরিবারে বড় হয় ওই পরিবারে সবচাইতে বেশি লাঞ্ছিত হয়, হয় না? চাচার কাছ থেকে বেশি লাঞ্ছিত হয়, চাচির কাছ থেকে লাঞ্ছিত হয়, দাদা দাদির কাছ থেকে লাঞ্ছিত হয়। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত এতিমের সর্দার হচ্ছে বিশ্বনবী। যদি আপনি এতিমের সাথে বেয়াদবি করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনার বিরুদ্ধে অবস্থান সেদিন করবে। আপনি নবীর উম্মত দাবি করেন, এই হিসাবে আপনাকে অবশ্যই এতিমের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আপনি যদি মনে করেন এই এতিমের চাইতে বিশ্বনবী বেশি এতিম ছিল, বিশ্বনবীর দিকে তাকায় যদি আপনি এতিমদের সাথে ভালো ব্যবহার করেন, এই ভালো ব্যবহারটা এতিমের সাথে হলো না, বরঞ্চ আল্লাহর নবীর সাথেই আপনার ভালো ব্যবহার করা হলো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তারপরে দেখেন 8 বছর বয়স যখন হলো, 8 বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে তিনি কার কাছে থাকবেন? চাচার কাছে লালন পালন হতে শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবের কাছ থেকে হাঁটি হাঁটি পা পা করে যখন তার জীবনটা শুরু হলো, আমার ভাইয়েরা 6 বছর বয়সে তার মা হারালেন, 8 বছর বয়সে তার দাদা হারালেন, জন্মের পূর্বেই তার বাবা হারালেন। এরপরে চাচা আবু তালিবের সংসারে তিনি বড় হতে শুরু করলেন। এত পরিমাণে আবু তালিব তাকে ভালোবাসতো। এখানে 2টা শিক্ষা আছে আমার ভাইয়েরা। একটা শিক্ষা হচ্ছে, বিশ্বনবী যেদিন জন্মগ্রহণ করলেন, আবুল আহাবের নাম আপনারা শোনেন নাই? আবুল আহাব নবীজির আপন চাচা, তার একটা দাসী ছিল। বিশ্বনবী যেদিন জন্মগ্রহণ করলেন তার দাসী সর্বপ্রথম এই খবরটা আবুল আহাবকে দিল। আবুল আহাবকে ডেকে বলল, আবুল আহাব, তোমার ভাইয়ের রেখে যাওয়া যে সম্পদটা ছিল, আমিনার গর্ভে যে সন্তান ছিল, এই সন্তান দুনিয়া জন্মগ্রহণ করেছে, এই খবরটা সর্বপ্রথম আমি তোমাকে দিলাম। আবুল আহাব ভাতিজার জন্মের খবরটা শুনে এত পরিমাণে খুশি হয়েছিল, শেষ পর্যন্ত তার দাসীকে বলেছিল, ওই গোলামকে বলেছিল, যেহেতু তুমি সর্বপ্রথম আমাকে এই খবরটা দিলা, এই মুহাম্মদের জন্মের খবর শুনে আমি এত পরিমাণে খুশি হয়েছি, এই খুশির বিনিময়ে তুমি যে আমাকে খবরটা দিলা, এটার বিনিময়ে আমি আজ থেকে তোমাকে এই দাস থেকে মুক্ত করে দিলাম। আমার ভাইয়েরা, শিশু মুহাম্মদের জন্মের খবর শুনে আবুল আহাব তার দাসীকে মুক্ত করে দিয়েছিলেন। এটা কি বেজার হয়ে দিয়েছিলেন না খুশি হয়ে দিয়েছিলেন? খুশি হয়ে দিয়েছিলেন। কিন্তু ইসলামের যখন প্রথম দাওয়াত শুরু হলো, সর্বপ্রথম বিরোধিতা কে করেছিল বলেন? ওই আবুল আহাবই করেছিল। তার মানে আপনি যদি জন্মেই সন্তুষ্ট হন, নবীজির দুটা জিন্দেগি, আমরা যারা শুধু মিলাদুন নবী নিয়ে পড়ে আছি, আছে না অনেকে? অনেকে আছি শুধু মিলাদুন নবী নিয়ে পড়ে আছি,
নবীজির সিরাত নিয়ে আমরা চিন্তা চেতনা নাই আমাদের মধ্যে। ভালো করে শুনবেন, মিলাদুন নবী আপনি মানেন, এটা আমি আপত্তি করি না। মিলাদুন নবী মানবেন, এটার মধ্যে আমার কোনো আপত্তি নাই। কিন্তু মিলাদুন নবী যদি আপনি পালন করেন আর রিসালাত যদি পালন না করেন, নবীর সিরাত যদি পালন না করেন, মনে রাখতে হবে আপনি ওই যে আবুল আহাব যেমন করে জন্মেতে খুশি হয়েছিল, আপনিও যদি জন্মের কারণে খুশি হন, বাকি জিন্দেগি যদি রসুলের সিরাত অনুযায়ী না চলে, তাহলে আপনার আর আবুল আহাবের মধ্যে পার্থক্য থাকে না। সুতরাং আপনাকে দুটাই পালন করতে হবে। মিলাদুন নবী আপনি পালন করেন, আপত্তি নাই। এরপরে নবীজির রিসালাত আপনাকে পালন করা লাগবে। আবুল আহাব নবীজির জন্মের কারণে খুশি হয়েছিলেন, কিন্তু নবী যখন কালেমার দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, তখন কিন্তু আবুল আহাব সর্বপ্রথম বিরোধিতা করেছিল। এই জন্য ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রত্যেকটা জিন্দেগি, প্রত্যেকটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে মানতে হবে। এরপরে দেখেন চাচা আবু তালিব, আবু তালিবের সংসারে তিনি বড় হতে শুরু করলেন। এই আবু তালিব বিশ্ব নবীকে এত ভালোবাসতেন, বিশ্ব নবী নিজের বাবা না থাকার পরেও বাবার বেদনা ভুলে গেতেন। যত রকমের সমস্যায় পড়তেন, আবু তালিব নিজের সন্তানকে যেভাবে দেখাশোনা মানুষ করে, আবু তালিব সেইভাবে দেখাশোনা করেছেন, বরঞ্চ অনেক ক্ষেত্রে নিজের বাবার চাইতেও বেশি ঝুঁকি নিয়েছেন। আমার ভাইয়েরা, একদিন আবু জেহেল বিশ্ব নবীকে গালি দিয়েছিল। বিশ্ব নবীকে গালি দেওয়ার পরে এই খবরটা আবু তালিবের কাছে চলে আসলো যে তোমার ভাতিজা মোহাম্মদকে আবু জেহেল গালমন্দ করেছে, অকাত্য ভাষায় গালিগালাজ করেছে। তোমার ভাতিজা আজকে যদি তার বাবা থাকতো তাহলে এই কষ্টটা তাকে পেতে হতো না। এই কথাটা আবু তালিবের অন্তরে এত পরিমাণে ব্যথিত করে ফেলেছে। আমার ভাতিজার তার বাবা নাই বলে কি আমি নাই? এই জন্য তিনি সঙ্গে সঙ্গে আবু জেহেলের কাছে গেলেন। আবু জেহেলকে এত পরিমাণে থ্রেট করলেন। আবু জেহেলকে বলেছিল, আবু জেহেল, আর যদি দ্বিতীয় কোনো দিন তুমি আমার ভাতিজার সাথে লাগো, হয় তোমার সাথে একদিন, না হলে আমার সাথে একদিন। মনে রাখবে আবুল আহাব, মনে রাখবে আবু জেহেল, আমার ভাতিজার বাবা নাই বটে, আমি কিন্তু তার বাবার চাইতেও বেশি ভূমিকা পালন করেছি। আমার ভাইয়েরা, এই আবু তালিব এত পরিমাণে ভালোবাসে, কিন্তু নবী যখন রিসালাত পাইলেন, নবুয়তি পাইলেন, দাওয়াত তো একটা একটা করে নিজেদের মধ্যে দেওয়া শুরু করলেন। একদিক দিয়ে বিরোধিতা যেমন আবুল আহাব করেছে, আরেক দিক দিয়ে আবু তালিব বিরোধিতা করে নাই, নবীকে সাহস জুগিয়েছে। নবুয়তির জিন্দেগিতে নবীকে সাহায্য করেছেন, কিন্তু দাওয়াত গ্রহণ করে নাই। দাওয়াত গ্রহণ না করার কারণে বিশ্ব নবী একদিন লক্ষ্য করে দেখেন তার চাচা আবু তালিব ইন্তেকাল করবে। তিনি চিন্তা করলেন, যেই চাচার সহবতে আমি বড় হলাম, এই চাচার কাছ থেকে আমি বাবার আদর পেলাম, এই চাচা যদি আজকে ঈমান হারা হয়ে মারা যায়, আমার চাইতে বড় কষ্ট আর কেউ পাবে না। এই জন্য তিনি আবু তালিব যখন মৃত্যু শয্যার পাশেই বসে চাচাকে বললেন, ও চাচা, আমি তো আপনার ভাতিজা, আপনি আমার সম্পর্কে ভালো জানেন, সুতরাং আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো আর বাঁচবেন না। সুতরাং আপনি মারা যাওয়ার আগে আপনার ভাতিজার যে কালিমা, এই কালিমাটা পড়ুন। কালিমার মধ্যে দুটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন, ও চাচা, কালিমার মধ্যে দুটা অংশ। কালিমার প্রথম অংশটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু শুধু আপনি বলবেন। দ্বিতীয় অংশটা আপনাকে বলতে হবে না, এই অংশটা তো আমি আপনার ভাতিজা। সুতরাং আপনি প্রথম অংশটা বলে কালিমা পড়ে মুসলমান হবেন, কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ বলেন।